আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার প্রত্যয়। পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোষীদের শাস্তি নিশ্চিতের ঘোষণা, প্রথমবার জাতীয় সেনা শহীদ দিবস পালন। সে সময় বিডিআর সদস্যরাই হত্যাকাণ্ড ঘটিয়েছে বললেন সেনাপ্রধান। নিজেরা হানাহানি করলে স্বাধীনতা বিপন্ন হতে পারে বলে সতর্কতা। করছেন যে তারা অযাচিতভাবে শাস্তি পেয়েছেন, এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি, একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য। প্রথম পেজে 51 জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে তারেক রহমানের আহ্বান, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখার তাগিদ। এবং বৃষ্টির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত, বি গ্রুপে ইংল্যান্ড আফগানিস্তান ম্যাচে পরাজিত দলের বিদায় নিশ্চিত। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। বলেছেন গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করবেন তিনি মনে করেন সরকারের নয়, রাজপথে থেকে দেশের কাজে বেশি অবদান রাখতে পারবেন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি অনানুষ্ঠানিক বৈঠক। এই বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন দুটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাহিদ ইসলাম। এই বৈঠকে প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগপত্রে নাহিদ ইসলাম লিখেছেন, বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র জনতার কাতারে উপস্থিত থাকা উচিত। লিখেছেন, দায়িত্ব থেকে ইস্তফা দেয়া সমীচীন মনে করছি। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি একই সাথে ইস্তফা আমার হচ্ছে। এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। নাহিদ ইসলাম বলেন, সরকারের বাইরে থেকে দেশের উন্নয়নে বেশি অবদান রাখা যাবে। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। বর্তমান সরকারের সফলতার সঙ্গে ব্যর্থতাও আছে স্বীকার করেন নতুন রাজনৈতিক দলে অংশ নিতে যাওয়া এই তরুণ নেতা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সফল হবে বলে আশাবাদী তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পিলখানা ট্র্যাজেডির 16তম বছরে প্রথমবারের মতো পালন করা হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের মাধ্যমে দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি সতর্ক করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনীর কারো গাফিলতি পেলে ছাড় দেয়া হবে না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড সে সময়ের বিডিআর সদস্যরা ঘটিয়েছে, এখানে কোনো ইফ বা বাট নেই, ফুল স্টপ। যারা বিচারিক প্রক্রিয়ায় দোষী হয়েছে তারা দোষী।
রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে তিনি আরো বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। নিজেরা হানাহানি করে দেশকে অস্থিতিশীল করলে স্বাধীনতা বিপন্ন হবে বলে সতর্ক করেন তিনি। মাসরুর শাকিলের রিপোর্ট। 2009 সালে রাজধানীর পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যার দিনকে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে সেনা দিবস হিসেবে পালন। সেদিনের ঘটনা নিয়ে আলোচনায় অংশ নেন নিহত ও আহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্য ও সাবেক সেনা সদস্যরা। দিবসটিতে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে সেনাপ্রধান তার বক্তব্যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে তার অবস্থান পরিষ্কার করেন। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। তিনি বলেন, সেনাবাহিনীতে গত 15 বছরে বঞ্চিতদের প্রতি ন্যায় বিচার করা হচ্ছে। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে জানিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে হানাহানি করে দেশকে অস্থিতিশীল করলে স্বাধীনতা বিপন্ন হতে পারে। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or স্মৃতিচারণে শহীদ পরিবারের সদস্যরা ঘটনার মাস্টারমাইন্ডদের খুঁজে বের করা, সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের শাস্তি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন নৃশংস ঘটনা যেন আর না ঘটে সেই ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ঐক্যে যেন ফাটল না ধরে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা ধরে রাখতে হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। কুমিল্লা টাউন হল মাঠে প্রথমবারের মতো কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সম্মেলনে। তারেক রহমান বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন যদি করতে হয় তাহলে অবশ্যই দেশে স্থিতিশীলতা বজায় রাখতে হবে। গণতন্ত্রের একটি মূল মন্ত্র হচ্ছে, আমরা আমাদের মধ্যে যে মতপার্থক্য থাকবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, সেটি দলের ভিতরেই হোক, সেটি অন্য কোনো রাজনৈতিক দলের সাথেই হোক না কেন, আমরা মতপার্থক্য থাকলে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমাদের মতপার্থক্য যদি বিভেদের মধ্যে বা বিভেদ সৃষ্টি করে, আমাদের নিজেদের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তী সরকারে কিছু কিছু ব্যক্তির বক্তব্যে দেশের অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। এই দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার, যেই অধিকারকে বহু বছর আগে পলাতক স্বৈরাচার রাতের আধারে অস্ত্রের জোরে লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিবে। সবাই যত বেশি ঐক্যবদ্ধ থাকা যাবে, গণতন্ত্র তত বেশি সুসংহত হবে জানিয়ে দলের প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। মইনুল হাসান, চ্যানেল আই, কুমিল্লা। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করলে রাজধানীর একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ আসর তার জানাজার নামাজে অংশ নেন
রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। বিএনপির বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত 3টি প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন ভারসাম্য অবস্থাকে স্বাগত জানিয়েছে মস্কো। এদিকে রাশিয়াকে আগ্রাসী হিসেবে উল্লেখ না করে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি দিয়েছে জাতিসংঘ। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হুঁশিয়ারি করে বলেছেন, শান্তি মানেই ইউক্রেনের আত্মসমর্পণ করা নয়, কোনো ধরনের নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতিও হওয়া উচিত নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনের শান্তি আলোচনায় শেষ পর্যন্ত ইউরোপের অংশগ্রহণের প্রয়োজন হবে। তবে মস্কো প্রথমে ওয়াশিংটনের সঙ্গে আস্থার সম্পর্ক তৈরি করতে চায়। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি তিনি। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 32 পয়েন্ট বেড়ে 5267 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 396টি কোম্পানির 607 কোটি 20 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 62 কোটি 92 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 196টির, কমেছে 156টির এবং অপরিবর্তিত রয়েছে 44টি কোম্পানির শেয়ারের দাম। ময়মনসিংহের ত্রিশালে একটি মহল নাহিদ অ্যাগ্রো ফার্ম দখলের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের পরিচালক। ময়মনসিংহ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময় এই মহলটি একই ধরনের তৎপরতা চালালে তাদের নামে মামলা করা হয়, তা এখনও চলমান রয়েছে। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার প্রত্যয়। পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোষীদের শাস্তি নিশ্চিতের ঘোষণা, প্রথমবার জাতীয় সেনা শহীদ দিবস পালন। সে সময়ের বিডিআর সদস্যরাই হত্যাকাণ্ড ঘটিয়েছে বললেন সেনাপ্রধান, নিজেরা হানাহানি করলে স্বাধীনতা বিপন্ন হতে পারে বলে সতর্কতা। করছেন যে তারা অযাচিতভাবে শাস্তি পেয়েছেন, এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি, একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য। প্রথম ফেজে 51 জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে তারেক রহমানের আহ্বান, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখার তাগিদ। এবং বৃষ্টির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত, বি গ্রুপে ইংল্যান্ড আফগানিস্তান ম্যাচে পরাজিত দলের বিদায় নিশ্চিত। এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।